আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনা করছিলাম স্বপ্নে কাবা শরীফ দেখলে কি হয়। আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাবা শরীফ এটা নামাজকে বুঝিয়ে থাকে। কাবা শরীফ মুসল্লিদের কেবলা, পুরা বিশ্বের মুসলমানদের কেবলা। আবার কখনো কাবা দেখা এটা জামে মসজিদকে বোঝায়, কারণ কাবা তো আল্লাহ তাআলার ঘর। আবার কখনো কখনো ওই ব্যক্তিকে বোঝাবে মানুষ যার অনুসরণ করে এবং তার নিদর্শন এবং তার দিক নির্দেশনার কারণে সঠিক পথ প্রাপ্ত হয়, মানে আলেমকে বোঝায় আর কি কাবা শরীফ। কখনো 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 উক্ত স্বপ্ন জান্নাতকে বুঝিয়ে থাকে, কারণ কাবা আল্লাহ তাআলার ঘর আর জান্নাত আল্লাহ তাআলার বাড়ি। আর এই কাবার মাধ্যমে তাকে জান্নাতে পৌঁছানো হবে। সুবহানাল্লাহ। যদি কাবা শরীফের স্বপ্ন দর্শক গোলাম হয়, তাহলে এর তাবির হলো তার মুনিব তাকে আজাদ করে দিবে, কারণ আল্লাহ তাআলা আপন ঘরকে শক্তিধরদের হাত থেকে উন্মুক্ত করে দিয়েছেন। আর যখন সে দেখলো যে সে কাবায় পালনীয় কর্তব্যসমূহ আদায় করছে, তাহলে এই স্বপ্ন একথা বোঝাবে যে সে ন্যায়পরায়ণতার সাথে ও শ্রম সাধনার মাধ্যমে বাদশা ও আলেম বা আবেদ বা তার পিতামাতা বা মুনিবের খেদমত করবে। যদি কেউ স্বপ্ন দেখে কাবা শরীফে প্রবেশ করেছে, তাহলে ওই ব্যক্তি অবিবাহিত থাকলে সে বিবাহ করে ফেলবে, কাফের হয়ে থাকলে ইসলাম গ্রহণ করবে, উদাসীন হয়ে থাকলে সংশোধনের প্রতি ফিরে আসবে, মাতা পিতার অবাধ্য থাকলে সে বাধ্য হবে। সুবহানাল্লাহ। কাবা শরীফের মধ্যে আল্লাহ তাআলা এত এত গুরুত্বপূর্ণ জিনিস দান করেছেন। সুবহানাল্লাহ। যাই হোক, স্বপ্নে অসুস্থ ব্যক্তি যদি কাবা শরীফ দেখে, এর কারণে সফলতার মাধ্যমে তার মৃত্যু হবে। যদি মৃত্যু হয়ে যায়, বিশেষ করে যদি স্বপ্নে তাকে পালকিতে ওঠানো হয়ে থাকে, তাহলে তো মৃত্যুই বোঝানো হয়। কাবা শরীফ কোনো মহল্লা বা শহরে রয়েছে যদি এমন কেউ দেখে, এর তাবির এর স্বপ্নের দর্শক কেবল ওই এলাকায় হয়, তাহলে এর অবস্থা লক্ষ্য করা হবে। যদি সে এমন স্ত্রীর অপেক্ষা করে যার বিবাহ সংঘটিত হয়ে গেছে আর তার অপেক্ষা দীর্ঘ হয়, তাহলে স্ত্রীর বিষয়টা অতি নিকটে এবং স্ত্রী তার কাছে আসাটা নিকটবর্তী। বিশেষ করে ওই স্ত্রীর মহল্লা বা নিজ মহল্লায় যদি উক্ত স্বপ্ন দেখে। যদি দেখে কাবা শরীফে প্রবেশ করেছে আর স্ত্রী তার নিকটে, তাহলে স্ত্রীকে তার নিকট পাঠানো হবে। যদি দিনের ব্যাপারে উদাসীন ও নামাজ তরককারী ব্যক্তি কাবাকে মহল্লা বা শহরে দেখে, তাহলে এই স্বপ্ন তার জন্য ভীত ও ভয় প্রদর্শনকারী, কারণ সাধ্য অনুযায়ী মনোনিবেশকারী হয়ে তার আমল করা উচিত ছিল, কিন্তু সে আমল তরক করেছে। তদ্রূপ ভীতি প্রদর্শনকারী ওই ব্যক্তির জন্য যার উপর হজ ফরজ হয়েছে অথচ সে হজ করা থেকে গাফেল, এই স্বপ্ন তাকে হজ পালন করতে স্মরণ করিয়ে দিচ্ছে এবং সৎকর্মের প্রতি তাকে ধাবিত করে দিচ্ছে। যে সাধারণ লোকদেরকে স্বপ্ন দেখে সে সাধারণ লোকদেরকে স্বপ্ন দেখে তার কাবার পাশে জমা হয়ে আছে এবং আর্তনাদ করছে, তাহলে হয়তো ন্যায়পরায়ণ বাদশা ওই লোকদের সাহায্য করবে এবং তাদের নিকট তার উঁচু মর্যাদা হবে, অথবা হাকিম বা উল্লেখযোগ্য কোনো আলেম তাদেরকে নিয়ে হজে যাবে অথবা দূরবর্তীতে কোথাও সফরে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরও ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।